সারা শরীরে বড় বড় জয়েন্ট, ঘাড় মানে ঘাড়ে অতিরিক্ত ছিল, তারপর হাঁটু বাস করতে পারতাম না, হাঁটতে পারতাম না, পায়ের গিরায়, পায়ের আঙ্গুল, মানে সব জয়েন্টে হ্যাঁ সব জয়েন্টে ব্যথা ছিল। কত বছর যাবত এটা করছে? 2 বছর যাবত। 2 বছর যাবত কিভাবে এটা কন্ট্রোল করছেন? মেডিসিন ওষুধ খায়। বাতের ব্যথা কি ভালো হয়? আমাদের সমাজে প্রচলিত যেটা, ব্যথা হয়ে ওষুধ খাইতে খাইতে যখন ভালো হয় না, এটা বাত। আমরা ধরেই নিছি বাত ভালো হবে না। বাত অনেক রকমের আছে। অস্টিওআর্থ্রাইটিস একটা বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা বাত, লাম্বাগো আর্থ্রাইটিস একটা বাত। তা আমি আমার রোগীরা আসে বলে, স্যার আপনি যেটা সবচেয়ে বাজে বাত বলেন, সবচেয়ে খারাপ বাত রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটাকে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। কারো ক্ষেত্রে রাত্রে ব্যথা বাড়ে, কারো ক্ষেত্রে সকালে ব্যথা বাড়ে, কারো ক্ষেত্রে সারাদিন ব্যথা হয়। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, দেখেন তাদের আত্মীয় স্বজনের যদি রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, এই বাতটা থাকে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে। বছরকে বছর যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেয়ে চলতে হবে। সেই রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে বিনা ওষুধে যদি ব্যথা মুক্ত হই, কেমন? আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল এই যে ছোট ছোট জয়েন্ট গুলাতে ব্যথা করতো, তারপর বড় মানে প্রথম শুরু থেকে ব্যথা করতো ছোট ছোট জয়েন্টে। ছোট ছোট জয়েন্টে ব্যথা শুরু হয়েছিল, তারপরে মানে সারা শরীরে বড় বড় জয়েন্ট, ঘাড় মানে ঘাড়ে অতিরিক্ত ছিল, তারপর হাঁটু বাস করতে পারতাম না, হাঁটতে পারতাম না, পায়ের গিরায়, পায়ের আঙ্গুল, মানে সব জয়েন্টে ব্যথা ছিল। কত বছর যাবত এটা করছে? 2 বছর যাবত। 2 বছর যাবত। 2 বছর যাবত কিভাবে এটা কন্ট্রোল করছেন? মেডিসিন ওষুধ খায়। দেখেন অল্প বয়স্ক, এই বয়সে কি 2 বছর যাবত ওষুধ খাচ্ছেন কেন? প্রথমে ছোট ছোট জয়েন্টে ব্যথা শুরু হয়েছিল, তারপর বড় জয়েন্টে এই জয়েন্ট, হাঁটু, সব জয়েন্টে ব্যথা। হাঁটু কি অসুবিধা হচ্ছে ব্যথার কারণে? মানে আমি কিছু খাসতে পারতাম না, তারপর কাপড় চিপতে পারতাম না। কাপড় চিপতে পারতেন না? না, এখন আলহামদুলিল্লাহ। হাঁটু ভাঁজ করতে পারতেন না, হাঁটুও ভাঁজ করতে পারতাম না, বসতে পারতাম না। এখন বসতেও পারি, উঠতেও পারি, সমস্যা হয় না। দেখেন সমস্যাটা যারা ভিডিও দেখতেছেন এদের কিন্তু অনেকের এরকম হয়ে থাকে। আমরা হলে কি ওষুধের পর ওষুধ খাই। ইনিও 2 বছর যাবত ভুগতেছিলেন। ভুগতে কি দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটে কি কাপড় কাচতে, আপনার হাঁটু ব্যান্ড করতে কষ্ট হয়, পারি না। ওষুধ খাওয়ার পরেও পারি না। এখানে আসলেন কিভাবে? এখানে আমি অনলাইনে রিভিউ দেখা। আচ্ছা, অনলাইনে রিভিউ দেখে আসছেন। আসার পরে এখানে ট্রিটমেন্টের পরে এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন ভালো। এখন কি ব্যথার ওষুধ খাইতে হয়? না, এখন খাই না। এখন ব্যথার ওষুধ লাগে না? কোনো ওষুধ লাগে না? না। এখানে আসার পরে কি কোনো ওষুধ দেওয়া হয়েছে? না। প্রিয় দর্শক, এই যে আপনারা যারা আত্মীয় স্বজন আছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, দেখেন যে ওষুধ ছাড়া একদিন থাকতে পারে কিনা। কি বলবে যে স্যার দৈনিক ওষুধ খাইতে হয়, কারো 1টা, কারো 2টো, কারো 7টা, কারো 8টা, কারো বেশি ওষুধ লাগে। স্যার ওষুধ যেদিন বাদ দিই সেদিন অসহনীয় ব্যথা। কাজেই এই যে তো কমপ্লেনগুলো কিন্তু শুনে দেখবেন। ইনি কি বলতে, ওষুধ লাগে না, শশী হাসপাতাল কোনো ওষুধই দেয় না, ব্যথার ওষুধ না, কোনো ওষুধ না, ওষুধ ছাড়াই ভালো হয়ে যাচ্ছেন। কিভাবে? শশী হাসপাতালের একটা বৈশিষ্ট্য কি, এখানে আসার পরে আগে আইডেন্টিফাই করা হয় কার কি রোগ, এবং রোগ থাকলে বাতের মাত্রাটা কত আমরা কিভাবে বুঝবো। এখানে আসার পরে কি ব্যথা ট্রিটমেন্ট দিলাম সেটা হয় না। এখানে আসার পরে ওনার কি হয়েছে, ওনার আসে যখন কমপ্লেন করলে এই যে এই বাতটার জন্য এন্টিসিসিপি দেওয়া হয়। এন্টিসিসিপি নর্মাল মাত্রা 17-র নিচে থাকবে, ওনার 298.6, যেটা 17-র কম থাকবে 298.6। তার মানে এই বাতটা, এই রিউমেটয়েড আর্থ্রাইটিস মাত্রা অনেক বেশি, আমরা বুঝে গেলাম। সাথে কি করলাম, RA ফ্যাক্টর টেস্ট করলাম, রিউমেটয়েড আর্থ্রাইটিসের RA ফ্যাক্টর পজিটিভ। পাশে দেখলাম কি যে আপনার পজিটিভ, এসও টাইটার পজিটিভ। এগুলো কিসের? এগুলো আমার বডির মধ্যে বাত কি পর্যায়ে আসে সেটা কিন্তু আমি বুঝে গেলাম। বুঝে যাওয়ার পরে কি করলাম, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিলাম। এখন আমি যদি মাত্রা না বুঝি, আমার কোন বাত হয়েছে সেটা না বুঝি, আমার ডায়াগনোসিস কনফার্ম না করি, আমি কিভাবে ট্রিটমেন্ট দেবো? শশী হাসপাতালের বৈশিষ্ট্য, এখানে আগে কারণটাকে আইডেন্টিফাই করা হয়, কার কি কারণে ব্যথা হচ্ছে, কার বাত আছে, বাতের মাত্রাটা কতটুকু, করার পরে ট্রিটমেন্ট দিতে হয়। ট্রিটমেন্ট এখানে যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন, ট্রিটমেন্টের মধ্যে কি কোনো ওষুধ দেওয়া হয়েছে? ব্যথার ওষুধ? নো ব্যথার ওষুধ। ভালো হচ্ছে কিভাবে? যারা আমার এই ভিডিওটা MBBS ডাক্তাররা দেখতেছেন, খুব আশ্চর্য হয়ে যাবেন যে আমার MBBS ডক্টর রিউমেটয়েড আর্থ্রাইটিস বিনা ওষুধে ভালো হয়। এটা কি সম্ভব বিনা ওষুধে ভালো হওয়া? রিউমেটয়েড আর্থ্রাইটিস বিনা ওষুধে আকুপাঞ্চারের মধ্যে ভালো হচ্ছে। আল্লাহর রহমতে আপনারা দেখতেছেন।
এখন কি অবস্থা আপনার মনোভাব? এখন আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো, প্রায় 99%ই ভালো। ভালো হয়ে গেছে। এখন কতদিন ভালো থাকবে এই প্রশ্নটা, কতদিন ভালো থাকবে ইনি যতদিন লাইফস্টাইল ফলো করবে। আমরা লাইফস্টাইল খুব ইমফ্যাসিস দিই, আমার এখানে কিন্তু বিস্তারিত বোঝাই দেওয়া হয়। এখন যদি উনি লাইফস্টাইল ফলো করে সারা জীবন ফলো করবে, সারা জীবন ভালো থাকবে। বয়স অল্প, উনার সামনে দুইটা চয়েস আছে, একটা আমি ভালো হয়ে গেলাম, আবার অনেকে মনে করেন স্যার ভালো হয়ে গেলাম, স্যার তো ওষুধ দেয় না, ওষুধ দিলে আমি খাইতাম, ওষুধ দিতে সারা জীবন খাইতাম, ওষুধ দেয় না, কি বলে যে কেমিক্যাল ভিন, এইটা খাবা ওইটা খাবা এইটা খাবা, স্যার এই কি বলে, এ খাই বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আবার ব্যথা হইতে পারে, বডির মধ্যে টক্সিন যোগে ইনফ্লামেশন হয়, আবার হইতে পারে। সেই কারণে এখন উনি ওষুধ থেকে বেরিয়ে আসছেন রিউমেটয়েড আর্থ্রাইটিসের রোগী, এবার লাইফস্টাইল ফলো করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। এখানে প্রত্যেকটা রোগীকে বুঝাই দেওয়া হয় পার্মানেন্ট সলিউশন। এই যে ভালো হয়ে গেল, এবার লাইফস্টাইল ফলো করবে, সারা জীবন ভালো থাকবে। এখন আমার মধ্যে যে টক্সিন ঢোকে, আমি এইসব করার পরে সয়াবিন তেল খাচ্ছি, আবার হবো সয়াবিন তেল টক্সিন, যে তেলটা হিটে হচ্ছে টক্সিন, আবার হবো। আমরা সেটা বুঝাই দিই। এখানে বুঝাই দেওয়ার ক্ষেত্রে এখানে এমনকি আছেন যে ট্রিটমেন্ট নিয়েছেন, বাট আমাদের লাইফস্টাইল বুঝাই দেওয়া হয় নাই। এখানে ট্রিটমেন্ট নিয়েছেন কে কে, এর মধ্যে কে আছেন? এই যে মুরব্বী, আমার গেলেই কত কাজ হয় না, কাজ হয় না। এখন কেমন লাগে আপনার? কয়দিন ট্রিটমেন্ট হলো? 12 দিন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কিন্তু ইনি প্রথমে 5 দিন 6 দিন 7 দিন 8 দিন গেলে কয়েক ভালো লাগে না, রেজাল্ট নাই। আমি একই কথা, কোর্স কমপ্লিট করেন। আজকে যাই বলতেছে স্যার আমার বেশ ভালো লাগতেছে, এবং ভালো লাগতেছে, এই যে ভালো লাগা শুরু হয়েছে না, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে ট্রিটমেন্টের পরে আপনাকে লাইফস্টাইল বুঝাই দেওয়া হয়েছে না, বিস্তারিত বুঝাই দেবেন, প্রোটোকলের মধ্যে থাকলে বুঝাই দেবেন, বুঝতে পারছেন? এখন আমরা কি চাই? আমরা যেটা চাচ্ছি ন্যাচারালি নিজের বডি ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে ভালো হওয়া এবং ন্যাচারালি সারা জীবন ভালো থাকা। সেইটা করতে যা করতে তাই করতে। আর ওষুধ কত খাবেন? ওই ওষুধ খাইতে দেখবেন কি যে ফ্যাটি লিভার হয়ে গেছে, ওই কি বলে কিডনিতে এফেক্ট হয়ে গেছে, তখন ওই ডায়ালাইসিস পিছন দৌড়বো না, কিডনির ডক্টরের পিছন দৌড়বো, আমি কোন দিকে যাবো? হার্টে ব্লক হয়ে গেছে, কত বুঝতে পারছেন, এদিকে দৌড়বো। এর থেকে রক্ষা পাওয়া যায়। রক্ষা পাওয়ার জন্য কি সময় লাগবে, সেই জন্য এখানে কি করে, এখানে কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আগে আসার পর কি এমবিবিএস ডাক্তার আপনাকে প্রি কাউন্সিলিং দিচ্ছে, আপনার ডিটেলস হিস্ট্রি দিচ্ছে, নেওয়ার পর আমি দেখতেছি, আমি দেখার পর ট্রিটমেন্ট প্রোটোকল দিচ্ছি, প্রোটোকলের পর আবার এমবিবিএস ডক্টর আপনাকে ব্রিফ দিচ্ছে, এরপরে কি আমার ডাইটিশিয়ান আছে সে ব্রিফ দিচ্ছে, কত বুঝতে, এরপরে আপনি তারপরে কি মনে করলেন যে না এই পর্যন্ত টোটাল ফ্রি, এরপর আপনি মনে করলেন যে আমি ট্রিটমেন্ট নেবো না, আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনি চলে যান, কত বুঝতে পারছেন? এখন আপনি মনে করলেন যে আমি ট্রিটমেন্ট নেবো, তখন যে কয়টা পদ্ধতিতে ট্রিটমেন্ট নেবেন সেই কয়টা চার্জ দেবেন। কাজে এটা তো আগে থেকে বলা যায় না, কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে তার উপর ডিপেন্ড করে যে আপনার কোন ট্রিটমেন্ট পদ্ধতি লাগবে। প্রত্যেকের খরচ একই রকম নাও হতে পারে, কথা বুঝতে পারছেন? কেন আমার সমস্যা বেশি, আমার হার্ট ক্ষয় বেশি হয়েছে, আমার জেলি 1টাতে বেরোইছে আর জেলি যার 5টাতে বেরোইছে, তার ক্যাটাগরি আলাদা হতে পারে। তারপরে মনে করেন যে জেলি বেরোনোর আবার ক্যাটাগরি আছে, 4টে ক্যাটাগরির মধ্যে আমার যে সেকেন্ড স্টেজ থাকে, কারো 4th স্টেজ থাকে, তার ক্যাটাগরি আলাদা হতে পারে, কথা বুঝতে পারছেন? এরকম ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সগুলোকে আমি দেখার পরে সিদ্ধান্ত আসে, কথা বুঝতে পারছেন? যে আপনার যত রকম নার্ভজনিত জটিলতা হোক, আপনি যত রকম এই যে আপনি বিদেশে যাচ্ছেন, বিদেশে ভালো হচ্ছেন না, যাবেন কোথায়? আবার অনেকে কি করে আসছেন যে না এত জায়গায় দেখাইছি, দেশ বিদেশে দেখাইছি, দুটো নিয়ে দেখি, আসলেন কোর্স কমপ্লিট করলেন না, তারপর আপনি মুরব্বী, আপনি খুব কষ্ট করে আসলেন যে ভাই আমি দেশে বিদেশে দেখাইছি, দেখি এত রোগ ভালো হয়, যাই। আসলেন, আসার পরে আমার ট্রিটমেন্টে কি হলো, প্রথম 5 দিন 6 দিন ব্যথা বাড়ে, আপনি কষ্ট করে 7 দিন দিলেন, 7 দিন দিয়ে ব্যথা বাড়ছে, আপনি আমার সাথে কথা বললেন না, আপনি কি করলেন, আপনার আত্মীয়স্বজন ধর আগেই বলছিলাম যে যাইও না, ভুয়া, সোশ্যাল মিডিয়াতে যা দেয় সব ভুয়া, তুমি গেছো ব্যথা বাড়াইছো। উনি অনেক কষ্ট করে সব আত্মীয় স্বজন বাদ দিয়ে আসে, তাই তো আমার ব্যথা গেল বাড়ে, আসলে অমুকটা দেখলাম 8 দিনে ভালো, 8 দিন তো আমার ব্যথা বেড়েই গেছে, বাদ দিয়ে দিল। বাদ দিয়ে উনি কি করবে, ওনার ব্যথা তো থাকলো, পরে যে কি করবে, ধূর শশী ভালো হয় না, কথা বুঝতে পারছেন? কিন্তু আমি দেখার পরে যে ওনাকে গাইডলাইন দিয়েছিলাম, উনি কিন্তু সেটা ভুলে গেছেন, বা ব্যথা ভালো হচ্ছে না, আমার সাথে কথা বলবে তা বলে না। এরকম কিছু আছে 10%, 90% কিন্তু শুনতেছে। কিন্তু আমার কাছে যারা আসে প্রথম তো খুব জটিল রোগী আসে, এর আগে আসতো 100% রোগী আসতো যারা ইন্ডিয়া ফেরত, অর্থাৎ বাংলাদেশের চিকিৎসায় ভালো হয় নাই, ইন্ডিয়া গেছে, ইন্ডিয়াতে চিকিৎসা ভালো হয় নাই, 100% রোগী তাই আসতো, সেই রোগী ভালো হয়ে যেত। এখন কিছু প্রচুর রোগী ভালো হচ্ছে, কাজে যে ভালো হচ্ছে তার আত্মীয় স্বজনরা নিয়ে আসতেছে। তারপরে কি জটিল
প্রথমে আমার কাছে আসতেছেন এরকম রোগীর সংখ্যা কম, বড় বড় ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না, বিদেশে আছেন ভালো হচ্ছে না, তারপর আসার পর গাইডলাইন ফলো করে, তারা গাইডলাইন ফলো করতেছেন ভালো হয়ে যাচ্ছেন। অনেক রোগী আসে আমার বলে, স্যার আমি ভিসা করছিলাম বিদেশে যাবো, আমি বলি যান, বিদেশ ফেল মারলে আমার কাছে আসেন। যে ফেল মারে আসতেছে সে তো এখনো ওয়ার্ডে আমার কয়টা রোগী আছে যে বিদেশে অপারেশন করে ভালো হয় নাই, 3বার অপারেশন করে, এক রোগীটা কই 3বার অপারেশন করছে ভালো হয় নাই। আর সে কি করবে? সে কোর্স কমপ্লিট করবে, কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যাবে। সমস্যাকে কোর্সটা কমপ্লিট করতে, কোর্স তো ভাই এটা কঠিন, যানজটের মধ্যে আপনাকে আসতে হবে এতদিন, আপনি কোন পথে যাবেন? আপনার মনে করেন প্রথমে আপনার ব্যথা হলো, আপনি আমার কাছে কোর্স কমপ্লিট করবেন না। আপনি কি আসলেন দূর যানজট ভেদ করে, একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন আসলো, ব্যথা গেছে বাড়ে, দূর বাগি ডাক্তারকে যাই বড়ি খাই। আপনি কখন আসবেন? যখন বড় বড় ডাক্তার দেখালেন পারলো না, বা অপারেশন করলেন ফেল মারলেন, বিদেশে গেলেন ফেল মারলেন, আমার কোনো ওয়ে নাই, আচ্ছা শশী হাসপাতাল এত বলতেছে যাই দেখি, তখন আপনার তো কোনো বিকল্প নাই, তখন আপনি আমার কোর্স কমপ্লিট করবেন, কোর্স কমপ্লিট করলে রেজাল্ট পাবেন।